পার্লামেন্টে 200 থেকে 250 জন ব্যবসায়ী থাকে, মালিকরা থাকে, সেই সংসদ, সেই সরকার, সেই পার্লামেন্ট তারা কি শ্রমিকের পক্ষে কোনো আইন করবে? তারা তো করবে না। ফলে ব্যবসায়ী কেবলমাত্র ব্যবসা বোঝে, মুনাফা বোঝে। শ্রমিককে শোষণ না করে কখনো সে কিন্তু মুনাফাটা তখন সে বৃদ্ধি করতে পারে না। শ্রমিক যে মজুরি দাবি করে এটা তো কোনো দয়ার ব্যাপার না। আমি যে শ্রমিক যে শ্রমশক্তিটা বিক্রি করে তার হক, ন্যায্য দাবি এটা, তার শ্রমশক্তি বিক্রির ন্যায্য দাবিটা সে চায় সে, অথচ এইটুকু তারা কিন্তু দিতে তারা কিন্তু চায় না। আর দেখছেন এর মধ্যে শ্রমিকদের আরো বিপদ। এর মধ্যে আরো বিপদ কোথায়? আগে শ্রমিকদের যেটুকু দাম ছিল এখন শ্রমিকদের আর সেটুকু দাম নাই। সরকার ভোটের ব্যবস্থা তুলে দেওয়ার কারণে এখন শ্রমিকের দাম আরো কমেছে। আগে তো শ্রমিকরা ছিল একদিনের রাজা, গরিব মানুষ ছিল একদিনের রাজা, 5 বছর পর পর একটা ভোট দিতে পারত। কিন্তু এখন বাংলাদেশ থেকে ভোটের ব্যবস্থাটা তুলে দেওয়ার কারণের জন্য শ্রমিকের আগে যেটুকু দাম ছিল, গরিব মানুষের যেটুকু দাম ছিল, মর্যাদা ছিল, সে দাম, মর্যাদা, গুরুত্ব এখন কিন্তু আর অবশিষ্ট নাই। সে কারণের জন্য ভোট না থাকাতে শ্রমিক আরো নিঃস্ব হয়েছে, আরো গরিব হয়েছে, আরো ক্ষমতাহীন হয়েছে, আরো বেশি অমর্যাদার জায়গায় শ্রমিককে আজকে নিয়ে যাওয়া হয়েছে। ফলে বাস্তবে এই দেশটা একসময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে ভারতকে শোষণ করেছে, এখন আমাদের সরকারগুলো বিনা ভোটের সরকার। 14 সালে এরা ক্ষমতা এসছে, একটা ডাকাতি করে, একটা তামাশা নির্বাচন করে, 18 সালে দিনের ভোটের রাতে করেছে। এবার একটা ডামি নির্বাচন করে আজকে জনগণের ভোটাধিকার হরণ করে, গায়ের জোরে রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে এরা এখন ক্ষমতায় আছে। তার মানে এরা গায়ের জোরে ক্ষমতায় আছে। ক্ষমতায় থাকতে গেলে তো মানুষের সমর্থন লাগে, ভোট লাগে। এখন দেশে ভোটের ব্যবস্থাও নাই, মানুষ এদেরকে সমর্থনও দেয় নাই, কেবলমাত্র রাষ্ট্র শক্তিকে তারা ব্যবহার করে গায়ের জোরে এখন তারা ক্ষমতায় আছে। এজন্য তারা দেশ চালাতে পারছে না। সরকারের কথা কেউ শুনছে না। পুলিশ মনে করে তারা সরকার চালাচ্ছে, আমলারা মনে করে তারা সরকার চালাচ্ছে, র্যাব মনে করে তারা সরকার চালাচ্ছে। ফলে এইভাবে আজকে তার সে কারণের জন্য সরকার আজকে পুরো দেশটাকে একদিকে চুরি, ডাকাতি, লুণ্ঠন, সেটা আমরা দেখছি। বাংলাদেশ ব্যাংকের টাকা, আমাদের টাকা বিদেশের জুয়ার বাজারে বাংলাদেশ ব্যাংকের টাকাগুলো সেখানে কিন্তু ওড়ে। প্রতি বছর 1 লক্ষ কোটি টাকা বিদেশে তারা পাচার করছে। একটা সম্ভাবনাময় দেশটাকে তারা লুট করতে করতে এখন এটাকে তারা একেবারে খালি করে ফেলেছে। সেজন্য বলতে চাই, এগুলো হচ্ছে লুটেরাদের সরকার, বিত্তবানদের সরকার, এগুলা হচ্ছে দুর্বৃত্তদের সরকার। সরকার কোনোভাবে আর দেশ চালাতে পারছে না। সেজন্য তাহলে এখন দরকারটা কি? দরকার হচ্ছে গায়ের জোরে যারা সরকারে আছে তাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হবে, শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ হতে হবে। কি দাবিতে? মজুরির দাবিতে, বাঁচার দাবিতে, ন্যায্য অধিকারের দাবিতে। সারা দুনিয়াতে শ্রমিকরা এই লড়াইটা তারা কিন্তু অব্যাহত রেখেছে।